সুপ্রিয় শুভাকাঙ্ক্ষী, আপনারা যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ফর্ম পূরণ করতেছেন, সেই ফর্মের জায়গায় বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানার যে ঘরটা আছে সেটার নিচে কিন্তু জেলা, উপজেলা, পোস্ট কোড এগুলো কিন্তু অটো সিলেকশন করতে হয়। কিন্তু এই বক্সের ভিতরে আপনি কি লিখবেন এবং এই বক্সের ভিতরে কি লেখা উচিত আপনার মনে হয়? অনেকে শুধু গ্রামের নাম লেখছেন, অনেকে গ্রাম এবং ডাকঘর লেখছেন। এখন দেখেন, আপনার এই ঠিকানাটা শুধু ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ঠিকানা না, আপনার যে পুলিশ ভেরিফিকেশন ফর্মটা আপনি তৃতীয় ধাপে ফিল আপ করতেছেন, সেই পুলিশ ভেরিফিকেশনের ফর্মের মধ্যে এই ঠিকানাটা লিংক হয়ে যাবে। লিংক করা আছে, কারণ পুলিশ ভেরিফিকেশন ফর্মের মধ্যে তিনটা জিনিস সিলেক্ট করা যাচ্ছে: একটা জেলা, একটা উপজেলা, মানে একটা হলো বিভাগ, একটা জেলা, একটা উপজেলা সিলেক্ট করা যাচ্ছে। তাহলে বিস্তারিত বাকি ঠিকানা কি? বাকি ঠিকানাটা আপনার এই জায়গা থেকে সফটওয়্যারে লিংক করা আছে। এই জায়গা থেকে অটো চলে যাবে কোথায়? পুলিশ ভেরিফিকেশন ফর্মে, মানে যেখানে এসবি শাখায় স্পেশাল ব্রাঞ্চে চলে যাবে। তো আমি বলবো যে আপনি যদি গ্রামের নাম দিয়ে দেন, অনলি দিয়ে ফেলছেন তো দিয়ে ফেলছেন, পেরেশানি নেওয়ার কিছু নাই। কিন্তু সঠিকভাবে আবেদন, যেটা যে ডিটেল ঠিকানা বলছে, যে বিস্তারিত ঠিকানা, তো বিস্তারিত যে কোনো একটা চিঠি পাঠানোর ঠিকানা বা যে কোনো ঠিকানাতে কিন্তু আমরা কেয়ার অফ দেই। কেয়ার অফ মানে কি? অভিভাবক। গ্রাম দেই, পোস্ট মানে গ্রাম দেই এবং পোস্ট অফিস দেই বা ডাকঘর দেই। তারপর তো এই তিনটা অটো চলে আসতেছে। তো আপনি যদি গ্রামের নাম দিয়ে ফিল আপ করে ফেলেন, বা এই তিনটা দেওয়ার পরে এনে জেলা দিচ্ছেন, এনে উপজেলা দিচ্ছেন, তারপর আবার অটো আসছে, এগুলো কোনো ব্যাপার না বা এগুলো কোনো প্রবলেম না। কিন্তু সঠিক যেটা আমি এর আগেও ভিডিওতে বলছি, সঠিক হচ্ছে আপনি এই ঠিকানার জায়গার মধ্যে আপনার কেয়ার অফ দিবেন, ভিলেজ দিবেন, পোস্ট অফিস দিবেন, এই তিনটা জিনিসই দিবেন। আর বাকি জেলা, উপজেলা, পোস্ট কোড এগুলো অটো সিলেকশন করতে হবে। কারণ এই যে পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেসের বক্সটা, এই বক্সটা কিন্তু আপনার পুলিশ ভেরিফিকেশন ফর্মের মধ্যে লিংক করা, ওই ফর্মে অটো চলে যাবে। তো অনেকে আমার এইটুকু নিয়ে অনেক ঘাটাঘাটি করতেছেন, অনেক পণ্ডিত বলতেছেন কেন কেয়ার অফ দিতে হবে। যে কোনো ঠিকানা, আপনার ডিটেলস ঠিকানা, আপনার পূর্ণাঙ্গ ঠিকানাতে আপনার অভিভাবকের নাম দিতে হবে। আপনাকে যদি একটা চিঠি পাঠায়, তাহলে হয়তো বা অভিভাবকের নাম কেয়ার অফ আপনার নিজের নাম হইতে পারে, আপনার বাবার নাম হইতে পারে, কিন্তু গ্রাম, ভিলেজ, জেলা, উপজেলা থাকে। তো এইবার পুলিশ ভেরিফিকেশন ফর্মটা তো আগের মতো ভিন্ন। এইবার পুলিশ ভেরিফিকেশন ফর্মের যাবতীয় তথ্য এই গণবিজ্ঞপ্তির আবেদন ফর্ম থেকে অটো পুলিশ ভেরিফিকেশন ফর্মে লিংক করা আছে। তো আপনি যদি এই জায়গায় শুধু গ্রামের নাম দিয়ে দেন, কোনো অসুবিধা নাই, পেরেশানি নেওয়ার কি আছে, সবই সহজ হবে। আপনি যদি শুধু এই জায়গাতে গ্রামের নাম দিচ্ছেন, ডাকঘর দিচ্ছেন, এনু জেলাও দিচ্ছেন, উপজেলাও দিচ্ছেন, আবার এই জায়গায় আসছে, তাও কোনো সমস্যা নাই। বাংলাদেশে ভাই ইনশাল্লাহ কোনো কিছুতেই কোনো সমস্যা নাই, এত পেরেশানি, দুশ্চিন্তা নেওয়ার কিছু নাই। কিন্তু সঠিক যেটা, সেটা আমি এর আগেও ভিডিওতে বলছি। এরপরে অনেক ভাই বোনেরা কমেন্টস করতেছিলেন, মেসেজ দিচ্ছিলেন যে কি হবে। তো এটা আবারও আমি বললাম যে আপনারা যারা এখনো ফিল আপ করেন নাই আবেদন, আপনারা কেয়ার অফ দিবেন, ভিলেজ দিবেন, আর হলো ডাকঘর দিবেন, এই তিনটা দিবেন বক্সের ভিতরে। স্থায়ী ঠিকানা এবং পার্মানেন্ট ঠিকানা, তিনটা বক্সের ভিতরে আপনি কেয়ার অফ, ভিলেজ, আর হলো ডাকঘর, পোস্ট অফিস, আর বাকি তিনটা সেগুলো অটো সিলেকশন করবেন।